সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের কথা টপিক হচ্ছে কি বাংলাদেশ বিগত ইন্ডিয়া ম্যাচ নিয়ে কিছু অ্যানালাইসিস আমার চিন্তা থেকে আমার মাথা থেকে যা আসছে আমি তা জানাতে চাই। সো আমরা হচ্ছে কি মেইন টপিকে চলে যাই, আমাদের সময় কম, যেহেতু একটু পরে 8টার দিকে হচ্ছে খেলা শুরু। আর আমার কাছে সময় বেশি নেই, যেহেতু ভিডিও এডিট করতে হবে, অনেক কাহিনী আছে। তো আমাদের খেলাতে হচ্ছে কি আজকে যে স্কোয়াডটা আছে ঘোষণা করা হয়েছে আমাদের টাক বাবা, তার কথা হচ্ছে কি মনে হয় 23 জনের একটা স্কোয়াড আছে। সেখানে মেবি মোরসালিন ব্যাক করতেন, মোরসালিন এতদিন হচ্ছে গিয়ে ইনজুর ছিল। তার সাথে মোরসালিনের সাথে রাকিব আর ফাহিম, তারপর হচ্ছে গিয়ে হামজা, সোম, তারপর হচ্ছে জায়ান। আর আমরা যদি আলামিনকে পাইতাম খুবই একটা প্লাস পয়েন্ট হইতো। যদি আলামিনের ফাহিমের জায়গায় যদি আলামিনকে পাইতাম তাহলে আমাদের প্লাস পয়েন্ট হইতো। আলামিন অনেক খুবই ভালো খেলে। তারপর হচ্ছে গিয়ে আমাদের বাকিরা তারিক গাছি আরো কয়েকজন থাকবে। আর বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের ওই যে গোলকিপার মিতুল মার্মা মেবি আমাদের আমাদের গোলকিপার খুবই উইক। মানে মিতুল মার্মার জায়গায় যদি আমাদের এই আগের যে গোলকিপার ছিল তাকে আনা যাইতো, জিকু, আমরা হয়তো খুবই উপকৃত হইতাম। আমাদের এশিয়ার মধ্যে সব থেকে ভালো গোলকিপার হচ্ছে সেই ছিল। ওই জায়গার মধ্যে ওকে এখন কেন স্কোয়াডে রাখা হয় না, হয়তো অনেক ঝামেলা টামেলা আছে, আমি বিস্তারিত কিছু জানি না। তবে আমরা এই প্রত্যাশা করতেই পারি যে হচ্ছে আজকের ম্যাচটা যদি আমার মন বলতেছে যে ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা জেতার সম্ভাবনা 90%। আমি আমারই মনে হচ্ছে যে আজকে আমরা 90% আমরা জেতার সম্ভাবনা আছে। এই যে স্কোয়াডটা এটা যদি সুন্দর করে নামাই, কোনো ভুল ডিসিশন না নাই এই টাকমাতা, তাহলে আমরা অবশ্যই এই ম্যাচটা জেতার সম্ভাবনা 90% শিওর। আমি আমার অভিজ্ঞতা, আমার খেলার আইডিয়া থেকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং কি আমি আশাবাদী আমাদের এই বাংলাদেশ ফুটবল টিম আফটার 5 ইয়ার্স আমরা আমাদের পুরা টিম ম্যানেজমেন্ট, আমাদের কোচ যদি চেঞ্জ করা যায়, আমার এই কাবিয়াকে যদি চেঞ্জ করা যায়, ভালো একজন কোচ আনে, আমরা 5 বছরে যদি আমাদের ভালো লেভেলের ফুটবল খেলি, আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ারও চান্স আছে। আমাদের এশিয়ান যত কাপ আছে সবগুলো খেলার সম্ভাবনা আছে। তো আমরা এই ম্যাচটা হচ্ছে গিয়ে যে হাইপ তুলছে ইন্ডিয়া বাংলাদেশ, যে হাইপ তুলছে দেখেন 6 মিনিটে সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে যাওয়া, এটা মানে অনেক বড় কথা। এটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় চিজ। এটা হচ্ছে গিয়ে ক্রিকেট না, ক্রিকেট আমাদের ছোটবেলা ধরে আমরা ক্রিকেটে ভালোবাসি আসতেছি। ক্রিকেট আমাদেরকে বেদনা ছাড়া কিছুই দেয়নি। তো যদিও বাংলাদেশ স্পোর্টস লাভার, আমরা কিছু তো করার নাই, আমাদের ব্যর্থতাই সবসময় থাকে। আমাদের হচ্ছে ম্যানেজমেন্টের জন্য, আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট বলেন, ফুটবল ম্যানেজমেন্ট বলেন, সব জায়গায় দুর্নীতি থাকে বাংলাদেশে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট আমরা চাই আমাদের এই তাবিদ আওয়াল জানি আমাদের ফুটবলটাকে চেঞ্জ করে দেয়। আমরা এই প্রত্যাশা নিয়ে থাকবো আমাদের ফুটবলটা, মানে আমাদেরকে জানি আহ, আমাদেরকে ব্যর্থ না করে। আমরা আমরা হামজার মতো প্লেয়ারকে জানি আমরা ধরে রাখতে পারি। আমরা হামজাকে সাপোর্ট দেওয়ার মতো কয়েকজন ভালো আমাদের টিম মেম্বার, আমাদের ফুটবলার দরকার। তার মধ্যে হচ্ছে গিয়ে আমি আমি হোপফুলি আমি চিন্তা করি, আমি হচ্ছে গিয়ে অ্যাজ এ ফাহিম, যে ছেলেটা আছে ফাহিম, রাকিব, সাদ, এই 3টা ছেলে খুবই বাজে লেভেলের খেলে। আমি এই 3টা ছেলের হয়তো পরিবর্তন করা উচিত, আর না হয়তো এই 3টা ছেলেকে ভালোভাবে মানে কোচিং করানো উচিত। যদি ওদেরকে কিছু গ্যাপ দিয়ে বাকিদেরকে সুযোগ করে দেওয়া হোক। সাহিদ নামের একটা কানাডিয়ান ছেলে আছে, কানাডা থেকে আসছে, ওই ছেলেটাকেও সুযোগ দেওয়া উচিত। বেশ কয়টা রাখে, বাট ওকে কেন জানি নামাই না। তো আমার মনে হয় যে এটা করা উচিত হবে। আর জামাল ভুঁইয়া সাথে হচ্ছে গিয়ে জায়ান, তারপরে যে সমিত সোম, এরা যদি থাকে। আর ফামিদুল তো নাই, ফামিদুল দুইটা ম্যাচ হচ্ছে গিয়ে বসে থাকবে। যেহেতু প্রবলেম হচ্ছে টানা 2 ম্যাচ হচ্ছে গিয়ে হলুদ কার্ড খেয়েছে। তো ফাহমুদুল থাকলে আরো ভালো কিছু একটা হইতো। আর ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো সিস্টেম চালু করেছে। ওরা হচ্ছে গিয়ে ওদের যে বিদেশি প্লেয়ার আছে ওদেরকে আবার আনা শুরু করছে, যদিও প্রসেসিং হচ্ছে। প্রসেসিং মনে হয় তো আমাদের এই ম্যাচে খেলার সম্ভাবনা হবে না, ওদের প্লেয়ারের অনেক ঝামেলা টামেলা আছে, কিন্তু প্লেয়ার আসছে। সম্ভবত আমরা এটা ভালো সংবাদ হিসেবে আমরা ধরে নিতে পারি যে ওদের প্লেয়ার খেলবে না। এটা আশাবাদী আমরা। বাকিটা দেখি কি হয়। ওকে, লেটস সি, লেটস গো, অ্যান্ড আমরা জিতবো ইনশাল্লাহ। তো সবাই থাকবেন বাংলাদেশ ফুটবলের সাথে, আমার সাথে, আর হচ্ছে ওয়ান স্পোর্টসের সাথে। লেটস সি, অ্যান্ড দেখা হবে, কথা হবে, অ্যান্ড ম্যাচের পরে অবশ্যই আবার কথা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।